মাছ ধরার উদ্দেশ্যে আসলে রওনা দিলাম, বাসা থেকে বের হলাম, মাছ ধরবো। আজকে প্রায় দীর্ঘ কত বছর পরে এক্স্যাক্টলি দীর্ঘদিন পর মাছ ধরতে যাচ্ছি এবং আসলে কাজ শেষ করে আসি 12টার দিকে, রাত 12টার দিকে কাজ শেষ করে আসার পরে সারা রাত আসলে কোনো ঘুম হয়নি, নির্ঘুম রাত কাটিয়েছি। আসলে অপেক্ষার পর গুনতেই ছিলাম যে কখন সকাল 7টা হবে এবং সকাল 7টার সময় আসলে মাছ ধরতে যাব। সাথে আসলে ব্যাগের মধ্যে 2-3 হাত জাল এইরকম টাইপের কোনো কিছু আছে, এর চেয়ে বেশি কিছু নাই। দেখার যাক আসলে আমাদের ব্যাগের মধ্যে যে জালটা আছে, আসলে আমাদের এই জালের মধ্যে আমরা যে টাইপের জেলে সেই জাল দিয়ে আসলে আমরা ঠিক কতটুকু মাছ আটকাতে পারি সেটা হচ্ছে এখন দেখার বিষয়। হ্যাঁ, আমরা এই নদীতেই আসলে মাছ ধরতে যাচ্ছি, যেখানে আসলে জলাবদ্ধতা আছে। অনেক পথ পাড়ি দিয়ে আমরা আসলে চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে এমিলিয়া রোমানিয়ার একদম শেষ প্রান্ত এবং ঠিক তারপরেই মিলান বা লম্বার্দিয়া শুরু হবে। এবং আমি যদি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, আসলে ওই যে সুইজারল্যান্ডের যে আলপস পর্বতমালা, যেগুলো আসলে মনে হয় যে একদম, যদিও ওয়েদার খারাপ তারপরও আসলে অনেকটা ক্লিয়ারভাবে আসলে দেখানো যাচ্ছে কিনা, বরফে আচ্ছাদিত, এগুলোই হচ্ছে আলপস পর্বতমালা। এবং আমরা আসলে ঠিক ওই নিচেই আমরা মাছ ধরার চেষ্টা করব ওই নদীর পাড়ে। আসলে দেখা যাক আমরা আসলে যে টাইপের জেলে এবং আমাদের এই জালের মধ্যে আসলে আমরা ঠিক কত পরিমাণ এবং কতটুকু আমরা মাছ ধরতে পারি, আটকাতে পারি। এই জালটা কো, এ রাব্বি জালটা আনো, ওদিকে একটা দিব, ওদিকে আনো। জালটা এদিকে আনো, ওইদিকে মাছ আছে, বোয়ালটা হাত থেকে ছুটে গেছে। উফ শিট, না যেটা ধরছি এটা জিও না, যেটা ধরছি শাওন বুকে ঠান্ডা লাগিয়ে দিব। আসো চলো পায়ে আটকাইছিল প্রথমের দিকে, এটাই পায়ে আটকাইছিল, এই সেই মাছটা। থামো এটা আসলে প্রথমে নামার পরেই আসলে হাত দিয়ে এই মাছটা ধরছে। চলে আসলাম এবং এই দুইটা মাছ আমরা আসলে নদী থেকে ধরলাম এবং মাছগুলো আসলে সব মিলিয়ে এগুলোর ওজন কত হবে, ওজন আসলে দুইটা মিলিয়ে 10 কেজি, 8 থেকে 10 কেজি হবে এইরকম সাইজটা, আসলে জানি না। দুইটা আসলে হিসাব করলে 8 থেকে 10 কিলো হবে এবং আরও 2-3টা বোয়াল মাছ, সেগুলো আসলে আর ধরতে পারিনি, হাত থেকে ফসকে চলে গেছে। তো এইরকম দেখা যাক, আসলে গ্রিল পার্টি হবে। আর মাছগুলো আসলে তরতাজা, অনেকদিন হলো, প্রায় দীর্ঘ 4-5 বছর পর যে তরতাজা মাছ আমরা আসলে খাওয়া হয় না, সবগুলো আসলে ফ্রিজেরই মাছ পাই। তো আজকে আসলে অন্যরকম একটা অনুভূতি, আর নিজ হাতে আসলে মাছগুলো ধরা। তো দেখা যাক আসলে আমরা কিভাবে সেটা গ্রিল করি, না হলে অন্য কোনোভাবে সেটা করা যায় কিনা। সবাই ভালো থাকবেন আর সবার দাওয়াত রইল, যদিও আসলে সরাসরি থাকলে আপনাদের সবাইকে আসলে পার্টিতে ইনভাইট করতাম এবং আপনারা অংশগ্রহণ করতেন।